আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। কনকনে শীতে কেমন আছেন সবাই? চলছে জানুয়ারি মাস। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এই ২ মাস শীতের পরে আস্তে আস্তে কিন্তু আমরা গরমের দিকে আগাবো। তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তো এই সময় যে মরিচের যে বাজার, শীতকালে কুয়াশার কারণে কিন্তু অনেক মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। মরিচের ফুল ঝরে যাচ্ছে। এর কারণে দেখা যাচ্ছে যে মরিচের ফলন মানে বাজারের চাহিদা অনুযায়ী ফলন নেই। সে কারণে মরিচের দাম কিন্তু অনেক বেশি হচ্ছে। তো শুধু এখন না, দেখা যাবে যে আগামী ২-৩ মাসেও কিন্তু আমাদের পারিপার্শ্বিক অনেক পরিস্থিতি, অনেক অবস্থা, দেশ বা অন্যান্য কারণে, অন্যান্য প্রেক্ষাপট অনুযায়ী মরিচের বাজার ইনশাল্লাহ কমার কোনো পসিবিলিটি নেই। তো এই জানুয়ারি মাসের এই সময়টাতে আমরা যদি মরিচের চারা রোপণ করতে চাই, মরিচ চাষের পরিকল্পনা করি, সেক্ষেত্রে কোন কোন জাত আমরা লাগালে ভালো ফলন পাবো সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নেই, এখন যে মরিচের চারা আমরা রোপণ করব সেটা ফলন দিতে দিতে প্রায় ৬০ থেকে ৭০ দিন সময় লাগবে। অর্থাৎ সেই ফলনটা কিন্তু তাপমাত্রার দিকে, অর্থাৎ গরমকালের দিকে পড়ে যাবে। তো সেই চিন্তা করে কোন জাতগুলো এখন লাগালে আমরা ভালো ফলন পেতে পারি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। বাজারের চাহিদা অনুযায়ী ২ রকমের মরিচ আমরা দেখতে পাই। একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হলো সবুজ। যদি আমরা গাঢ় সবুজ জাতের কথা চিন্তা করি তাহলে ৩টা জাতের কথা বলতেই হবে। একটা হচ্ছে সুপার হট, একটা নাগাফায়ার কিং, আর একটা হচ্ছে টারজান। আর যদি সবুজ জাতের কথা বলি তাহলে বিজলি প্লাস 2020 এবং বিজলি গোল্ড 2020। তো প্রথমে আসি সুপার হট মরিচ। এটা হচ্ছে সুপার হট মরিচের প্যাকেট, এয়ার মালিক সিডের। তো সুপার হট মরিচের গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি লম্বা, অতিরিক্ত বৃষ্টিপাত সহ্য করতে পারে এবং লিপ কার্ল ভাইরাস, যেটা পাতা কুঁকড়ে যাওয়া ভাইরাস, এই ভাইরাসটি সহনশীল। এর বাজারের চাহিদা অনেক বেশি। গাঢ় সবুজ, সোজা। এই জাতের মরিচ পাকানোর পরেও শুকনা মরিচ হিসেবেও বিক্রি করা যায় এবং এটা খুব ঝাল। বাজারের সর্বোচ্চ মূল্যে থাকে সুপার হটের মরিচটি। এখন আসি নাগাফেয়ার কিং জাতের মরিচের কথায়। নাগাফেয়ার কিং জাতের মরিচটি দেখতে আকর্ষণীয়, গাঢ় সবুজ বর্ণের এবং লম্বা আকৃতির হয়ে থাকে। উচ্চ ফলনশীল, অর্থাৎ বিঘা প্রতি প্রায় 10 থেকে 12 টন পর্যন্ত মরিচ হয়। আকর্ষণীয় বর্ণের কারণে, অর্থাৎ গাঢ় সবুজ বর্ণের কারণে এর চাহিদা বাজারে অনেক। এবার আসি আরেকটি গাঢ় সবুজ বর্ণের মরিচ, সেটা হচ্ছে টারজান। টারজান মরিচটি এক কথায় বাজারে যেটাকে বলা হয় কারেন্ট মরিচ, সেই মরিচের মতোই ঝাল। এই মরিচটাও কিন্তু আমরা শুকনা হিসেবে বিক্রি করতে পারি। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি অনেক ঝোপালো এবং এতে ফুলের সংখ্যা অধিক, যার ফলে ফলনও অত্যাধিক দেয়। এটি গরম বর্ষা দুটি সময় চাষ উপযোগী অনেক ভালো একটি জাত। সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য এই জাতটির সেটা হলো পুরা 1 বছর ফলন দেয়। শেষ পর্যন্ত এই মরিচের আকৃতি, সাইজ সেটা একই থাকে। এবার আসি অতি পরিচিত বিজলি প্লাস 2020 মরিচের কথায়। এই জাতটি সবুজ বর্ণের, কিন্তু উচ্চ তাপমাত্রা সহনশীল ও বৃষ্টির সহনশীলতার কারণে এই জাতটি অত্যন্ত পরিচিত। বিজলি প্লাস 2020 জাতের মরিচ সারা বছরই চাষ করা যায় এবং সারা বছরেই প্রায় একই পরিমাণ ফলন দেয় এবং ব্যাকটেরিয়াল উইল্ট অথবা ভাইরাস ঘটিত যে ধরনের রোগ আছে সেই সব রোগ সহনশীল একটি জাত। খুব অল্প সময়েই জমি হতে এর ফল উঠানো যায়, অর্থাৎ 45 থেকে 50 দিনের মাথাতেই কিন্তু আমরা গাছ থেকে এর ফল উঠাতে পারি, বাজারে বিক্রি করতে পারি। আমরা আরেকটি হাইব্রিড মরিচের কথা বলবো সর্বশেষ, এই সময় লাগানো উপযোগী, সেটা হচ্ছে বিজলি গোল্ড 2020। এটিও বিজলি প্লাস 2020 মরিচের মতোই, কিন্তু তার চেয়ে আরেকটু আপডেটেড, অর্থাৎ এটিও সবুজ বর্ণের এবং উচ্চ তাপমাত্রা
ও বৃষ্টি সহনশীল একটি জাত, এটিও সারা বছরই চাষ করা যায়, কিন্তু এর ফলটা বিজলি প্লাস 2020 চেয়েও আরেকটু সুন্দর আকর্ষণীয় মরিচ এবং সোজা দেখতে, বাজারে চাহিদা কিন্তু সবুজ বর্ণের যে মরিচের জাতগুলো আছে তাদের মধ্যে এই চাহিদাটা কিন্তু বেশি। তো সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার জন্য শুভকামনা নিয়ে দোয়া চাইছি। আমি সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম।